শুরু। নমস্কার, কেমন আছেন সবাই? ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল 14ই এপ্রিল। তো সেই দিন প্ল্যান করা হয় যে পরের দিন 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখে কোথাও একটু ছোট্ট ট্যুর মেরে আসা যায়। যাই হোক, তো সাডেন প্ল্যান বানিয়ে ফেলা গেল। এদিকে যেহেতু হাজব্যান্ডের এগুলাতে একটা কাজ পড়ে যায়, প্রফেশনালি কনভারসেশন হয়েছে ডেন্টাল সেকশনের, তো আর লেট না করে আমিও বেরিয়ে পড়লাম। বললাম চলো, আছেন যখন ঘুরেই আসি। এবার আমার সাথে আমার মিস্ত্রির মেয়ে রিমি, যাকে দেখতে পেলে, চলে এলাম সুনন্দা বিউটি পার্লার। অবশ্যই ভাববে এটা আমার বিউটি পার্লার, কিন্তু না, বেশ ভালোই লাগলো। আমার নামে একটা বিউটি পার্লার আছে। তারপর দেখলাম এখানে জায়গাটা, যেটা মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে হটলাগড় নামক একটা জায়গায় এই মন্দিরটি রয়েছে। এটা একটা শিব মন্দির, আর এটা নির্মাণ করা হয়েছিল, যেটা আমার নিজস্ব কোনো জানা নেই, কিন্তু ব্রাহ্মণ মশাই যিনি বললেন এটা 800 বছরের পুরনো মন্দির। আর ওখানে যেটা দেখালাম সেটা হচ্ছে একটা ষাঁড়কে দেখানো হলো, যেটা বসে আছে। তো সেইখানে নাকি বলে একবার বললে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। যদিও আমাদের কাছে সব জিনিস অজানা, আমি নতুন করে দেখছি। যাই হোক, মন্দিরটা দেখলাম ভালোই। আর এই হচ্ছে মেন মন্দিরটা। আর মেন মন্দিরের দেখার পর এবার নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিবলিঙ্গ, অর্থাৎ এখানে পুজো অর্চনা করা হয়। আর এখানে হচ্ছে পুজো অর্চনা সারার পর আমরা একটুখানি পুজো সেরে ফেললাম। তো আমি আর রিমি দুজনে মিলে একটু ভালো করে মন্দিরটাকে একটু ঘুরে নিলাম। হতেই বলো, এই প্রত্যেকটা মন্দিরে যেন একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো তেমনি যার হটলাগড় শিব মন্দির দেখোনি এখনো পর্যন্ত, তো লেট না করে সবাই চলে আসতে পারো। জায়গাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় এগরাতে হটলাগড় এই মন্দিরটা অবস্থিত রয়েছে। তো ছোট্ট মন্দিরের উপর খুব সুন্দর একটা জায়গা। তো এরপর মন্দিরটা প্রাঙ্গণটা আশেপাশে একটু পরিদর্শন করে সব কিছু দেখার পর এরপরে আমরা মন্দিরের ভেতরে বাইরে সবগুলো একটুর পর একটু করে আমরা পরিদর্শন করলাম। সত্যি কথা বলতে গেলে এক কথায় দিনটা আমাদের সত্যি দারুণ সুন্দর করে তুলেছিল। অর্থাৎ আমাদের নিজের কাছেও জানা ছিল না যে ওখানে একটা এত সুন্দর মন্দির রয়েছে। তো মন্দিরটা দেখার পর তার উপরের কারুকার্যগুলো দেখলাম, দারুণ এক কথায় বলতে গেলে। আর এটাই হচ্ছে এই মন্দিরের বিশাল বৈশিষ্ট্য। এবার চলে আসলো মন্দিরের বাইরে, নেমে পড়লাম। নেমে পড়ে এইখানে যে মন্দির প্রাঙ্গণটি রয়েছে, অর্থাৎ যেখানে পুকুরটা দেখানো হলো, ওখানে পা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। আর ওখানে কীর্তনের কাজ বসেছে। আর এই হচ্ছে পুরো মন্দিরটা, যেটা আমাদেরকে দেখাচ্ছি। সত্যি বলতে দারুণ, লাইটিং দিয়ে অপূর্বভাবে সাজিয়েছে। যেহেতু স্পেশাল নববর্ষে, তো গাঁদা ফুল দিয়েও সজ্জিত রয়েছে ভেতরের বাইরের গেটটা। তো এরপরে মন্দির দর্শনের পর এরপরে চলে গেছিলাম আমরা কিছু কেনাকাটার জন্য। তো যাই হোক, মার মুখে শোনা, অর্থাৎ শাশুড়ি মার সবচেয়ে পুরনো খরিদ্দার যাকে বলা হয় দীনবন্ধু। তো দীনবন্ধু বস্ত্রালয়টা কেমন সেটাও মা এত গল্প করেছে, শুনেছে, তো সেটাই আজকে নিজে পায়ে হেঁটে দেখলাম। আর মা বাবার জন্য একটু কেনাকাটা শপিংও করে ফেললাম ঝটপট করে সেরে। দেখলাম যে বাহ, সত্যিকারের বিশাল অপূর্ব আর অনেক বড় দোকান। এবং তারপরে শুনলাম যে এটাই নাকি এগুলার একটা সবচেয়ে বড় নামকরা দোকানের মধ্যে একটা। তো যাই হোক, কেনাকাটা করার পর নববর্ষে অভিজ্ঞতাটা ভালোই লাগলো। এবং মায়ের যে মনের কথাটা রাখতে পেরেছে, অর্থাৎ মা হয়তো অসুস্থতার জন্য বাইরে বেরোতে পারেন না, অর্থাৎ না বেরোলে কি হলো, সেই আশাটুকু পূর্ণ করলাম কেনাকাটার মাধ্যমে মায়ের। তারপরে আমাদের ডিনার কমপ্লিট করে ফেললাম। ডিনার করার পর এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তাহলে এদিকে সবাই ওয়েট করছে আমাদের জন্য। চলো, লেটস গো। আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।
store windows, the stories unfold. শুরু